আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা করা আসলে একটি ঘটনা নিয়ে ইন্টারেস্টিং। ঘটনাটা আমার কাছে আসলে ইন্টারেস্টিং। জার্মানিতে আসলে আমি যেখানে বসবাস করি সেটা হচ্ছে একটা ভিলেজ এরিয়া। এই লোকাল এরিয়াগুলোতে আসলে অত বাংলাদেশি নাই বললেই চলে। আমার এরিয়াতে অবশ্য নাই আমি ছাড়া। তো বড় বড় সিটিগুলোতে কিন্তু অবশ্যই অনেক বাংলাদেশি আছেন এবং স্টুডেন্ট আছেন, কিন্তু ছোট এরিয়াতে আসলে বাঙালি তেমন একটা থাকেন না। আর আজকের ভিডিওটা করা আসলে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে, যেন আমার এই লোকাল এরিয়াতে আসলে কি আছে। আর বিশেষ করে আমি ফ্রাইডেতে যদি আমি ছুটি পাই তখন আসলে আমার কি করা হয়। বিশেষ করে যেহেতু ছোট ভিলেজ এরিয়া, এখানে মসজিদ পাওয়াটা কিন্তু আসলে খুবই টাফ। বিশেষ করে জার্মানিতে যারা থাকেন তারা জানেন, বড় বড় সিটিতে পাওয়া যায়, কিন্তু ছোট সিটিতে কিন্তু এই মসজিদ পাওয়াটা খুবই দুরূহ। আর বিশেষ করে জার্মানিতে। আজকের ইন্টারেস্টিং বিষয়টা একটু ভিন্ন। আমি যখন শুক্রবার দিন আসলে ফ্রাইডেতে ছুটি পাই তখন অবশ্যই নামাজের জন্য যাই। সেক্ষেত্রে এবার যে ঘটনাটা করছে, আমি যখন পাঞ্জাবি পড়ি, আসলে এই ভিলেজ এরিয়াতে আসলে ওরা তো বাংলাদেশি বা এশিয়ান খুব কমই দেখে। তো এই ধরনের পাঞ্জাবি পরার একটা ড্রেস বা আমার যে গেট আপ, সেটা থেকে মানে করা আশ্চর্য হয়েছে। অনেকে তাকে ছিল যে আসলে এটা কি পড়ছে। আমার কাছে ভালো লাগছে আসলে ইন্টারেস্টিং বিষয়টা আসলে খুবই ইন্টারেস্টিং। তো একজনের জিজ্ঞাসা করলো যে আসলে তোর ড্রেসটা আমি কোথায় পাবো, আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে। আমি বললাম যে না, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি, যদি ড্রেসটা কিন্তু গিফটের। তো বিষয়টা আসলে ইন্টারেস্টিং যে অনেকেই আছে আগ্রহ যে একটা নতুন একটা ট্রেডিশনাল ড্রেস বা এই ধরনের কিছু। যাই হোক, বিষয়টা নিয়ে আমার খুব আগ্রহ ছিল, এই কারণে আসলে আজকে শেয়ার করা। যারা আমার ভিডিওগুলো ভালো লাগে এবং পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা, আর আমার জন্য দোয়া করবেন। এরপরে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।